কিভাবে আমরা যে কোনো স্ট্রেট লাইন ড্র করতে পারি? যে কোনো স্ট্রেট লাইন ড্র করতে পারার জন্য আমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশনকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই ফর্মেটে নিয়ে আসি, তাহলে খুব ইজিলি সেই স্ট্রেট লাইনটা ড্র করা পসিবল। ধরা যাক এই অরেঞ্জ লাইনটাকে আমরা আমাদের ডিজায়ার্ড ফর্মেটে এক্সপ্রেস করেছি। তাহলে এর মানে দাঁড়াবে যে এই অরেঞ্জ লাইনটুকু এক্স অ্যাক্সিস থেকে যেই লেন্থ ইন্টারসেপ্ট করে তা হবে a ইউনিটস, এবং এক্স অ্যাক্সিসকে এই অরেঞ্জ লাইনটা পাস করবে a,0 এই পয়েন্ট দিয়ে। আবার ওয়াই অ্যাক্সিস থেকে এই অরেঞ্জ লাইনটুকু যেটুকু লেন্থ ইন্টারসেপ্ট করে তা হবে বি ইউনিটস, এবং ওয়াই অ্যাক্সিসকে এই লাইনটা পাস করবে 0,b এই পয়েন্ট দিয়ে। এখন 3x প্লাস 4y ইকুয়াল টু 12 এই স্ট্রেট লাইনকে যদি আমরা ড্র করতে চাই, তাহলে আগে আমাদের ডিজায়ার্ড ফর্মেটে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা বোথ সাইডসে 12 দিয়ে ডিভাইড করলাম, তারপর 12কে ইন্ডিভিজুয়াল টার্মসের মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়ে ইভেনচুয়ালি আমরা আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনকে লিখতে পারছি x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1। তো এই স্ট্রেট লাইনটা যদি এখন আমরা ড্র করতে চাই, যেহেতু এক্স এর নিচে আছে 4, তাহলে এই লাইনটা এক্স অ্যাক্সিসকে 4 পয়েন্ট দিয়ে ক্রস করবে, অর্থাৎ 4,0 পয়েন্টটা দিয়ে ক্রস করবে। আর ওয়াই এর নিচে যেহেতু 3 আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসকে 0,3 এই পয়েন্ট দিয়ে ক্রস করবে। সো আমাদের স্ট্রেট লাইনটা হবে দেখতে এরকম। আবার যদি 3x মাইনাস 4y ইকুয়াল টু 12 এই স্ট্রেট লাইনটা ড্র করতে বলা হয়, আমাদের প্রথম কাজ থাকবে ডিজায়ার্ড ফর্মেটে নিয়ে আসা ইকুয়েশনটাকে। তার জন্য একইভাবে আমরা বোথ সাইডসে 12 দ্বারা ডিভাইড করলাম, 12কে ইন্ডিভিজুয়াল টার্মসের মাঝে ডিস্ট্রিবিউট করলাম, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে লিখতে পারছি x/4 প্লাস y/-3 ইকুয়াল টু 1। এখানে দেখা যাচ্ছে যে ডিজায়ার্ড ফর্মেটে, অর্থাৎ x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই ফর্মেটে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে x এর নিচে আছে 4। তাহলে এই ইকুয়েশনটা এমন একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যেটা এক্স অ্যাক্সিসকে পাস করবে 4 পয়েন্ট দিয়ে, অর্থাৎ 4,0 পয়েন্টটা দিয়ে। আর ওয়াই এর নিচে যেহেতু আমরা দেখতে পাচ্ছি -3, তাহলে এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে -3 পয়েন্ট দিয়ে ক্রস করবে বা পাস করবে। -3 বা 0,-3 এই পয়েন্ট দিয়ে ওয়াই অ্যাক্সিসকে পাস করবে। সো স্ট্রেট লাইনটা হবে দেখতে অনেকটা এরকম। আশা করি আমরা সবাই এখন নিজেরা চেষ্টা করে বুঝতে পারবো যে কিভাবে 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেখতে এমন হয়। আমরা নিজেরা সবার প্রথমে ভিডিওটা পজ করে একটু ট্রাই করি যে এই ইকুয়েশনটাকে আমরা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 ফর্মেটে আনলে কীরকম হয় দেখতে। অ্যান্ড ভিডিওর শেষে স্টেপসটা দেওয়া আছে। থ্যাংক ইউ।